হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আগে আলোচনা করব যে আমাদের কি সিলেবাস রয়েছে, কি পড়তে হবে, কোন জায়গা থেকে কত নম্বর থাকে। যদিও তোমাদের ইভিএসে মাত্র 2টি অধ্যায় রয়েছে 20 করে, কিন্তু সেই 20 নম্বরের মধ্যে সেটা কোন জায়গা থেকে কতটা আসবে, কোথায় 1 নম্বর রয়েছে, কোথায় 2 নম্বর রয়েছে। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে তোমাদের অধ্যায় ধরে ধরে, অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে আগের বছরে যে স্যার অধ্যায় ধরে ধরে করলে বেশি ভালো হয়, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমরা যারা এখনও পর্যন্ত রাকেশ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা যত পরিমাণে শেয়ার করবে তত আমাকে ভিডিও করতে মোটিভেট করবে এবং আরও তোমাদেরকে চেষ্টা করব নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তোমাদের ইভিএসে মোট 2টি ইউনিট রয়েছে, অর্থাৎ 2টি অধ্যায় রয়েছে। তো 2টি অধ্যায় থেকে মোট 40 নম্বরের এমসিকিউ থাকবে। প্রথম অধ্যায় থেকে 20 নম্বর এবং দ্বিতীয় অধ্যায় থেকেও 20 নম্বরের এমসিকিউ থাকবে, টোটাল 40। দেখো, প্রথম অধ্যায় যেটা রয়েছে মানুষ, পরিবেশ এবং স্থায়িত্ব। মানে তোমাদের অনেকে ভাবছো যে 2টো অধ্যায় মানে অনেক ছোট, বেশি চাপ নেই, কিন্তু অনেকটাই চাপ আছে এবং অনেকটাই বড় চ্যাপ্টারগুলো, অনেকটাই বড় চ্যাপ্টার। অন্যান্য সাবজেক্টে যেমন কি হয় যে ছোট ছোট চ্যাপ্টার অধ্যায় রয়েছে, কিন্তু এটা 2টো অধ্যায় রয়েছে কিন্তু প্রচুর বড়। ঠিক আছে, তাহলে প্রথমের থেকেই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে যে প্রত্যেকটা ক্লাসে অনলাইন করার। আর তোমার যদি রিকোয়েস্ট থাকে তাহলে কিছু নোটসও লিখিয়ে দেবো এমসিকিউ। প্রথম থেকে দেখো, ফার্স্ট অধ্যায় থেকে কী পড়তে হবে। পরিবেশের মাত্রা, শারীরিক, জৈবিক ও সামাজিক পরিবেশগত কার্যকলাপে যুক্তিবাদী এবং সামাজিক অংশীদারি হিসেবে মানুষ। সবুজ বিপ্লব, পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব, ভারতীয় সমাজ এবং পরিবেশ, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় রীতিনীতি, সংস্কৃতি, অতীত এবং বর্তমান, জনসংখ্যা এবং পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব, স্থায়িত্বের ধারণা। মোটামুটি তোমাদেরকে এগুলো পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা হলো ইউনিট 1, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি এক এক করে বলা হলো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা যত পরিমাণে শেয়ার করবে তত আমাকে ভিডিও মোটিভেট করতে আরও সাহায্য করবে। তাহলে এই ছিল আমাদের প্রথম অধ্যায় আলোচনা। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে কী পড়তে হবে একবার দেখে নাও। দ্বিতীয় অধ্যায় থেকে কী পড়তে হবে দেখে নাও। এখানেও কিন্তু 20 মার্কসের কোশ্চেন হবে। উন্নয়ন প্রভাবিত সামাজিক কারণ, শিক্ষা, কর্মসংস্থান, বাল্যবিবাহ এবং শিশু শ্রম, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ, পরিবেশের ওপর উন্নয়নের প্রভাব, ভূমির পরিবর্তন, ব্যবহার, ভূমি পুনরুদ্ধার, বন উজাড়, সম্পদ হ্রাস, দূষণ এবং পরিবেশগত অবনতি। তাছাড়া কী পড়তে হবে, গ্লোবাল ডেভেলপমেন্ট সিনারিও, সাম ফ্যাক্টরস, রামসার কনভেনশন 1971, স্টকহোম সম্মেলন 1972, জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন 1992, রিও ডি জেনেরিও ঘোষণা এজেন্ডা 21, মন্ট্রিল প্রোটোকল 1987, বাসেল কনভেনশন 1989, 1992। দেখো, এই যেগুলো বললাম এগুলো কিন্তু সমস্ত কিছুই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রোটোকল বা সম্মেলন, মানে পরিবেশ থেকে কীভাবে দূষণ কমাবো, ঠিক আছে, তো বা প্রতিরোধ, সেই নিয়ে এটা মেনলি আলোচনা করা হয়েছে। বা ইউএনএফসিসি কিয়োটো প্রোটোকল 1997, জোহানেসবার্গ বিশ্ব সম্মেলন 2002, আইপিসিসি, ইউএনইপি। এছাড়া কী পড়তে হবে, উন্নয়ন ও পরিবেশে সমাজের ভূমিকা, শিক্ষা, ইকো ক্লাব, তোমাদের অনেকের স্কুলে ইকো ক্লাব বলে একটা সংগঠন রয়েছে, জনসংখ্যা, শিক্ষা, কর্মসূচি, প্রচার অভিযান, উন্নয়ন অনুশীলন, জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে জনসচেতনতা,
অর্থাৎ এগুলো তোমাদেরকে মেনলি ফোকাস করতে হবে যে কী কী সম্মেলন রয়েছে, পরিবেশ দূষণ কীভাবে কমাবো, এসব ব্যাপারে রয়েছে। ঠিক আছে, তো তাছাড়া বাল্যবিবাহ নিয়েও আলোচনা করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি চেষ্টা করবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার, সেখানে তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা